নমস্কার, জয় জগন্নাথ। অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের খুব শুভ হোক এই প্রার্থনা রইল শ্রীপ্রভুর চরণে। আজ বিশেষ তিথি, জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে আমাদের প্রণাম নিবেদন করে দিনপঞ্জিকার উপর আলোকপাত করব। চলে আসি দিনপঞ্জিকায়। 27 জুন 2025, 12ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। নক্ষত্র থাকছে পুনর্বসু, চন্দ্র কর্কটে, যোগ ব্যাঘাত। রাহুকাল বলতে সকাল 10:48 থেকে বেলা 12:24। অন্যদিকে শুভ সময় হিসাবে সকাল 7:03 থেকে সকাল 9:10 উল্লেখ করা যায়। অন্যদিকে বেলা 12:30 থেকে 1:40 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। আজকের দিনের তিথি অনুসারে একাধিক শুভ যোগ আমরা পাচ্ছি। সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, এগুলো আমরা পাচ্ছি। আজকের দিনে মুখে ভাত, অন্নপ্রাশন, দীক্ষা বলুন বা নতুন কোনো কিছু যদি স্টার্ট করতে চাইছেন, কোনো দোকানের ওপেনিং, বাড়ির গৃহপ্রবেশ, সব কিছুর ক্ষেত্রে কিন্তু দিনটি অতীব শুভ। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রত্যেকটা রাশির জন্য আজকে থাকবে বিশেষ উপাচার। তবে তার আগে বলবো যে সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে, কালো অ্যাভয়েড করবেন, প্রভুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন, গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন স্নানের জলে। এবং অবশ্যই আপনার যদি অগুরু আছে, চন্দন আছে, এটার প্রয়োগ পুজোতে আপনি করতে পারেন। ফুল নিবেদন যখন করবেন, সামান্য পরিমাণ চন্দন স্পর্শ করিয়ে দিন, ধূপ দ্বীপ আরতি করুন, মিষ্টান্ন নিবেদন করবেন। যতটা সাত্ত্বিক ভোজন আয়োজন করা যায় সেটা ততটাই ভালো। এবং অবশ্যই মহাপ্রভুর অতীব প্রিয় গজা বা ধরুন লাল আলুর কোনো মোরব্বা, মিষ্টি, এগুলো আপনারা নিবেদন করতেই পারেন। এর পাশাপাশি নিজের প্রার্থনা জানিয়ে নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য জগন্নাথের চরণে একটা ময়ূর পেখম, পালক অবশ্যই নিবেদন করুন এবং সেটি সযত্নে নিজের খুব স্পেসিফিক যেই জায়গাটা আপনি মেনটেন করেন, যেখানটা আপনি কাউকে হাত দিতে দেন না, আপনারই বিশেষ বিচরণ রয়েছে, সেরকম কোনো জায়গায় নিভৃতে রেখে দিন। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থে চন্দ্রের গোচর। আজকে সন্তান ভাগ্যের দিক থেকে পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। নতুন কোনো স্টার্ট আপ করতে চাইলে এগোতে পারবেন। কাজের জায়গায় সামান্য প্রচেষ্টাতেই আজকে কিন্তু সব কাজগুলোকে খুব ইজিলি করতে সক্ষম হচ্ছেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা রয়েছে। মানসিক পরিতৃপ্তি থাকবে। প্রাপ্তিযোগ বেশ ভালো। সামাজিক পরিচিতি বাড়তে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, জগন্নাথ দেবের উদ্দেশ্যে হলুদ ফুল এবং মিষ্টি নিবেদন করুন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আজ লাইফের গুরুত্বপূর্ণ কিছু ডিসিশনস আপনি হয়তো নিতে সক্ষম হবেন। বিজনেসের ক্ষেত্রে একটা নতুন লাইফে আপনি হয়তো এন্টার করতে পারবেন। নতুন কিছু চমক থাকবে জীবনে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যতটা এই সময় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো রাখবেন, ততই আখের গুছিয়ে নিতে পারছেন। লাভ লাইফের জায়গাটাও কিন্তু আজ যথেষ্ট ব্যালেন্সড। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি পরিচিতির সার্কেল বাড়বে। আর্থিক জায়গাটাকে বলিষ্ঠতা দিতেও সক্ষম হচ্ছেন। বিজনেস থেকে ভালো একটা রিকগনিশন পাওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আধ্যাত্মিক জার্নি আরও বেশি সুদৃঢ় হবে বা স্মুথ হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, জগন্নাথ দেবের উদ্দেশ্যে মালপোয়া নিবেদন করুন। চলে আসি পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময়কালে বাণীতে বিশেষ সতর্কতা রাখতে হবে। খুব ওয়াইসলি ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা আছে। কার সাথে কতটা কথা বলবেন খুব বুঝে চলুন। মানে আপনি যেন কারোর দ্বারা ইউজড না হয়ে পড়েন, সেই ব্যাপারটা একটু মাথায় রাখতেই হচ্ছে। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।
বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে, পরিচিতির সার্কেল বাড়বে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা বিশেষ কিছু ইনফ্লুয়েন্স আজকে ফিল করতে পারে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকবে, বা বলা যেতে পারে সন্তানকে কেন্দ্র করে কিছু গৌরবান্বিত হওয়ার মতো মোমেন্টসকে হয়তো এনজয় করতে পারবেন। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পেতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, তুলসীর মালা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় ছোট ছোট একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে। খরচ বাড়বে, যদিও সেটা ইনভেস্ট হিসেবেই আপনি পরিগণিত করতে পারেন। ইন ফিউচার লং টার্ম ইনভেস্টমেন্টের প্রতি আজকে একটু ফোকাস হলে ভালো হয়, এবং সেই জায়গা থেকে ভালো আয় জেনারেট করতেও সক্ষম হবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় পরিচিতির জায়গাটা আরও সুদৃঢ় হবে, বরং বলা যেতে পারে মানে নিজেদের মধ্যে সম্পর্কটা একটা নেক্সট বন্ধুত্বের লেভেল অ্যাচিভ করতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় একটু বুঝে চলুন, বাজে খরচ যাতে না হয় সেই ব্যাপারে। হেলথের জায়গা থেকে একটু ব্যাক পেন বা ডিহাইড্রেশনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এবং ভাইরাল ফিভার। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে অন টাইম ডেলিভার করতে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুলের মালা নিবেদন করুন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় স্ট্রেস লেভেল বাড়তে পারে। নিজের কর্মকাণ্ডের প্রতি একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। ওভার কনফিডেন্স যেন আপনাকে কোনো ভুল পদক্ষেপ গ্রহণে না এগিয়ে দেয়, সেটা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে। বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে চলতে হবে, চোটাঘাত লাগতে পারে, কোনো লিগাল লিটিগেশনসে পড়তে পারেন, তাই খুব সাবধান থাকবেন। যতটা সম্ভব বাদ বিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটাতে ওয়ার্ক করার প্রয়োজনীয়তা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ত্রুটি আসতে পারে, লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো বস্ত্র দান করুন। পরের রাশি কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি কাজে এগোনোর কথা ভাবা হয়, তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা সিগনিফিকেন্স থাকছে জয়ের। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পিলার হিসেবে এই সময় কিন্তু অবস্থান করছেন। লাভ লাইফের জায়গা থেকেও সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। বাড়তি কিছু চাপ ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য ডেফিনেটলি বেনিফিশিয়াল। পরিচিতির সার্কেল বাড়বে। আয়ের ক্ষেত্র কিন্তু প্রশস্ত হচ্ছে। নতুন কোনো স্টার্ট আপের কথা যদি ভাবছেন, এই সময় কিন্তু টোটাল সিচুয়েশনকে ফ্রেম আপ করার একটা টাইম বলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, তুলসী গাছের তলায় একটা ঘিয়ের প্রদীপ জেলে দেবেন আজকে, এবং কর্পূরের আরতি শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন। তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা করে খুব ওয়াইসলি নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে হাইপার না হয়ে চেষ্টা করুন আলোচনার মাধ্যমে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে। কলিগদের সাথে সম্পর্কের জায়গাটা যত ভালো রাখবেন তত গ্রোথ থাকবে। আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু ভাগ্য দয় হচ্ছে বলা যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিন। এই সময় অ্যাসেট বিল্ডআপের জায়গাটাও কিন্তু আরও বলিষ্ঠতা পাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, পঞ্চামৃত দিয়ে জগন্নাথের অভিষেক করুন এবং একটি ময়ূর পালক নিবেদন করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয় লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো জার্নি লাইফের এক্সপিরিয়েন্স করতে পারেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারে পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা থাকছে। বাড়তি কিছু সুযোগ লাইফ আপনাকে এই সময় দেবে। আধ্যাত্মিক জার্নি আরও বলিষ্ঠতা পাবে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় হঠাৎ কোনো জার্নি প্ল্যান করতে হতে পারে, যেখান থেকে আপনি অবশ্যই লাভবান হচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জেস যদি চাইছেন, স্যালারি হাইক বা প্লেস চেঞ্জের কথা ভাবছেন যদি, বা কোম্পানি শিফট করতে চাইছেন, সব ক্ষেত্রেই কিন্তু এই সময় একবার ট্রায়াল নিতেই পারেন।
ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু দমনা যে সিচুয়েশন, যে কী করবো না, এটা করবো না ওটা করবো, এই জায়গা থেকে কিন্তু নিজেকে বেরিয়ে আসতে হবে, নাহলে সময় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ডিসিশন নিতে পারছেন না। সবসময় নেগেটিভিটির চাদর থেকে নিজেকে আচ্ছাদিত না রেখে একটু পজিটিভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গাটা এই সময় একটু বিশেষ যত্নশীল হতে হবে। থাইরয়েড, সুগার বা একটু ডিপ্রেসিভ টেন্ডেন্সি মাথাচাড়া দিতে পারে, সেটাকে আপনাকে নিজের দিক থেকেই কোপ আপ করার জন্য রেডি থাকতে হবে। পরিচিতির সার্কেল বাড়বে এই সময়, পজিটিভ কিছু চেঞ্জেস কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি যদি সুইচ করতে চান কোনো কিছু, তো এগোতে পারেন। নিজের প্রত্যেকটা পদক্ষেপের আগে কিন্তু অবশ্যই নিজের ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক এগোবার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় মত পার্থক্য আসবে সাময়িক ক্ষেত্রে, তবে সেটা দূর হয়ে যাবে। লাভ লাইফের জায়গাটা বেটার, তবে যতটা সম্ভব বাদ বিবাদের সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের সাহায্য করুন। চলে আসি পরের রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। হেলথের জায়গা থেকে পজিটিভ কিছু ভাবনা চিন্তার স্কোপ থাকছে, তবে নিজের উইশকে ফুলফিল করবার ক্ষেত্রে বা নিজের ড্রিমকে অ্যাচিভ করার ক্ষেত্রে এই সময় পরিশ্রমের মাত্রা আপনাকে বাড়াতে হবে এবং প্রপার প্ল্যানিং করে এগোতে হবে। কলিগদের সাথে বা পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটা যত ভালো মেনটেন করবেন, তত ইতিবাচক সিচুয়েশনকে এনজয় করবেন। লাভ লাইফের জায়গা থেকে এই সময় সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক কানেকশন সুদৃঢ় হবে। আধ্যাত্মিক কোনো জার্নি লাইফের হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এই সময় আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি কোনো পজিটিভ লার্নিং এবং সেটা অবশ্যই আধ্যাত্মিক রিলেটেড শুরু হতে পারে। ভালো গুরুর সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আপনাকে নিয়ে বলতে পারেন একটু পলিটিক্সের সাথে যুক্ত হচ্ছে, ইতিপূর্বে হয়েছেন, তো তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব কর্মের মাধ্যমে দিতে সক্ষম হচ্ছেন। হঠাৎ করে কোনো বড় ডিল এই সময় ক্র্যাক করতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা বেশ ভালো এবং চ্যালেঞ্জিং অবশ্যই, তবে নিজের পরিশ্রমের জায়গাটা যদি ক্লিয়ার রাখতে পারেন তো অবশ্যই সাফল্য থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, জগন্নাথের উদ্দেশ্যে হলুদ ফুল এবং মিষ্টি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ ভালো। পরিচিতির সার্কেল থেকে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রো করতে সক্ষম হচ্ছেন নিজের ক্ষেত্রে। এই সময় হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। একাধিক ছোট ছোট জার্নি এই সময় আপনার আজকের দিনে করতে হতে পারে, যেটা আপনার জন্য রিল্যাক্সিং, রিফ্রেশিং। কিছু নতুন দায়িত্ব এই সময় কাঁধে বাড়বে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও, বিভিন্ন সোর্স থেকে ইনভেস্টমেন্ট বাড়লেও, বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করারও সম্ভাবনা কিন্তু নিজেই তৈরি করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। হেলথের জায়গাটাতে একটু টেক কেয়ার করার প্রয়োজনীয়তা আছে। প্রপার ফুড হ্যাবিটের ওপর একটু নজর দিতে হবে। এই সময় অহেতুক কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, জগন্নাথ দেবের উদ্দেশ্যে 7টা ময়ূরের পালককে গিট বেঁধে অবশ্যই 7বার পাখা করার মতো করে সেবা দিন এবং মালপোয়া প্রসাদে নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।